Dear students, আজকে আমরা পড়ব cubital articulations. Cubital articulations. Cubital articulations এর মধ্যে আমরা তিনটা জয়েন্ট পাই। একটা হচ্ছে হিউমেরো আলনার জয়েন্ট, একটা হিউমেরো রেডিয়াল জয়েন্ট, আর একটা হচ্ছে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, যেটাকে আমরা প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্টও বলে থাকি। তাহলে this is the humeral articulations. It is the radius, it is the humerus. This is humero-radial joint. It is humerus, it is ulna. This is humero-ulnar joint. Between radius and ulna, this joint is called superior radio-ulnar joint. এই তিনটা জয়েন্ট একসাথে কিউবিটাল রিজিয়নে থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কিউবিটাল আর্টিকুলেশনস। এলবো জয়েন্ট আমরা সচরাচর জানি এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট যখন আমরা পড়ব, এলবো জয়েন্টের মধ্যে ইনক্লুডেড হবে হিউমেরো রেডিয়াল জয়েন্ট অ্যান্ড হিউমেরো আলনার জয়েন্ট। এই দুইটা জয়েন্ট থাকবে এলবো জয়েন্টের মধ্যে। এলবো জয়েন্টের ভিতর সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট ঢুকবে না। আসি এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের টাইপ কি? ইট ইজ এ হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর্টিকুলার সারফেস কি আছে? উপরের দিকে আমরা পাচ্ছি ক্যাপিচুলাম অ্যান্ড ট্রক্লিয়া। ক্যাপিচুলাম অ্যান্ড ট্রক্লিয়া অফ দ্য হিউমেরাস। ক্যাপিচুলাম কার সাথে আর্টিকুলেট করবে? ক্যাপিচুলাম আর্টিকুলেট করবে হেড অফ দ্য হিউমেরাসের সাথে। আপার সারফেস অফ হেড অফ দ্য হিউমেরাসের সাথে ক্যাপিচুলাম আর্টিকুলেট করবে। ট্রক্লিয়া কার সাথে আর্টিকুলেট করবে? ট্রক্লিয়ার নচ অফ আলনার সাথে। তাহলে উপরের আর্টিকুলার সারফেস ক্যাপিচুলাম এন্ড ট্রক্লিয়া অফ হিউমেরাস, নিচে হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস আর্টিকুলেটস উইথ দ্য ক্যাপিচুলাম এন্ড ট্রক্লিয়ার নচ অফ আলনা আর্টিকুলেটস উইথ দ্য ট্রক্লিয়া অফ হিউমেরাস। করোনয়েড ফোসা অ্যাকোমোডেট, আমরা হিউমেরাসে দেখেছিলাম করোনয়েড ফোসা রেডিয়াল ফোসা পোস্টেরিয়র দিকে ছিল। দিস করোনয়েড ফোসা আর্টিকুলেটস উইথ দ্য ট্রক্লিয়া ইন এক্সট্রিম ফ্লেকশন। ফুল ফ্লেকশন যখন হবে তখন করোনয়েড ফোসা ট্রক্লিয়াটাকে অ্যাকোমোডেট করে, আর রেডিয়াল ফোসা অ্যাকোমোডেট করে ক্যাপিচুলামকে ইন এক্সট্রিম ফ্লেকশন। আচ্ছা, নেক্সট আসে লিগামেন্ট। লিগামেন্ট আমরা খুব বেশি ইন ডিটেলস পড়ব না। এখানে লিগামেন্ট আছে ক্যাপসুলার লিগামেন্ট, মিডিয়াল অর আলনার কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল অর রেডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এই তিনটা লিগামেন্ট। ল্যাটারাল সাইডে হচ্ছে রেডিয়াল কোলাটারাল লিগামেন্ট, মিডিয়াল সাইডে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, আর হচ্ছে সব সাইনোভিয়াল জয়েন্টে আমরা পাই ক্যাপসুলার লিগামেন্ট। সেই ক্যাপসুলার লিগামেন্টের দুইটা লেয়ার, আগেও বলেছি, বাইরে একটা ফাইব্রাস লেয়ার থাকে, ভিতরে একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে। ইনার সারফেস ইজ লাইন্ড বাই এ সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেনটা নিচের দিকে এক্সটেন্ড হয়ে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টের সাথে কন্টিনিউয়াস থাকে। ক্যাপসুলার লিগামেন্টটা কোথায় লাগে? ক্যাপসুলার লিগামেন্টটা আমরা একটু বলবো। ক্যাপসুলার লিগামেন্টটা থাকে টু দ্য মিডিয়াল এপিকন্ডাইল। উপরের দিকে অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল অফ হিউমেরাস, আপার মার্জিন অফ রেডিয়াল করোনয়েড অ্যান্ড ওলিক্রোনান ফোসা অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস। দেখা যাচ্ছে সবগুলা নন আর্টিকুলার ফোসা, লোয়ার এন্ড অফ হিউমেরাসে যতগুলো নন আর্টিকুলার ফোসা আছে সবগুলোকেই এনক্লোজ করে ক্যাপসুলার লিগামেন্ট। নিচের দিকে আমরা পাই এটা অ্যান্টেরিয়র মার্জিন অ্যান্ড মিডিয়াল মার্জিন অফ করোনয়েড প্রসেস অফ আলনা, আপার মার্জিন অফ অ্যানুলার লিগামেন্ট, আপার অ্যান্ড মিডিয়াল মার্জিন অফ ওলিক্রানন প্রসেসের সাথে অ্যাটাচ থাকে। ক্যাপসুলার লিগামেন্টের রেডিয়াসে কোনো অ্যাটাচমেন্ট নাই। ক্যাপসুলার লিগামেন্ট তাহলে উপরে হিউমেরাসের সব আর্টিকুলার ফোসাগুলোর উপরে থাকলো, আর হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল অ্যান্ড আপার মিডিয়াল এপিকন্ডাইল ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে এনক্লোজ করে রাখলো সব ফোসাগুলো।
ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে ঢুকে গেল, রেডিয়াল ফোসা, করোনয়েড ফোসা, অলিক্রেনন ফোসা। আর নিচের দিকে আমরা পেলাম এটা আলনার সাথে অ্যাটাচড হলো, আলনার করোনয়েড প্রসেস অ্যান্ড অ্যানুলার লিগামেন্ট, যেটা রেডিয়াসের হেডের চারিদিকে থাকে সেই অ্যানুলার লিগামেন্টের সাথে, আর হচ্ছে আলনার অলিক্রেনন প্রসেসের সাথে। সরাসরি রেডিয়াসের সাথে ক্যাপসুলার লিগামেন্টের কোনো অ্যাটাচমেন্ট নাই। নেক্সট এসে আমরা মিডিয়াল or ulnar collateral ligament. This is the medial or ulnar collateral ligament. It is triangular in shape. Apex is attached to the medial epicondyle of the humerus and base is attached to the olecranon and coronoid process of the ulna. এটাকে তিনটা পার্টে ভাগ করা যায়, anterior part and posterior part. Anterior part extend from medial epicondyle to the coronoid process of ulna, and posterior part extends from the back of the medial epicondyle to the olecranon process. Anterior part strong বেশি থাকে posterior part এর চাইতে। This is the anterior part, medial part, আর একটা part হচ্ছে inferior part. Inferior part extends between olecranon process and coronoid process. যে কোন একটা জায়গায় দেখানো ছিল, এই যে this is the medial collateral ligament, এটা হচ্ছে anterior part, এটা হচ্ছে posterior part, this is the inferior part. Medial and olecranon and coronoid process এর মধ্যে এটা medial epicondyle আর olecranon process medial epicondyle coronoid process, এই হচ্ছে তিনটা পার্ট। medial collateral ligament এর সাথে এই দেখো medial collateral ligament এর সাথে ulnar nerve এর রিলেশন আছে, রিলেটেড টু দ্য আলনার নার্ভ। আর ল্যাটারাল or radial collateral ligament যেটা, it extends from lateral epicondyle of the humerus to the annular ligament. annular ligament-এ যায় এই তিনটা লিগামেন্ট। আমরা সেই রিলেশন আমরা জানি এলবো জয়েন্টের সামনে দিয়ে কি কি আছে, কিউবিটাল ফোসা স্ট্রাকচারগুলো মেইনলি ব্রাকিয়ালিস, মিডিয়ান নার্ভ, ব্রাকিয়াল আর্টারি, টেন্ডন অফ বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, মিডিয়ান নার্ভ, ব্রাকিয়ালিসের টেন্ডন অ্যান্ড ব্রাকিয়াল আর্টারি, এইগুলো হচ্ছে anterior রিলেশন অফ দ্য এলবো জয়েন্ট। posteriorly আমরা পাই টেন্ডন অফ ট্রাইসেপস ব্রাকাই and also anconius. medially থাকে ফ্লেক্সর কার্পি আলনারিস। মিডিয়ালি ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে আমাদের আলনার নার্ভ। আমরা যদি নিজের হাতটাকে সেমি ফ্লেক্সড করে এখানে মিডিয়াল দিকে এলবো জয়েন্টের এখানে পালপেট করলে দেখবে একটা ফোসা পাওয়া যায়, মিডিয়াল এপিকন্ডাইলের এখানে একটা ফোসা পাওয়া যায়, এবং ওইখানে ভালোভাবে হাত দিয়ে নাড়লে আমরা একটা ঝিনঝিন অনুভব করি হাতের মধ্যে, এবং কর্ড লাইক একটা স্ট্রাকচারও ফিল করি, সেটাই হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভে বা কখনো দেখবে এলবো জয়েন্টে খুব জোরে কোথাও ধাক্কা খেলে হাত ঝিনঝিন হয়ে ওঠে, আলনার নার্ভটা ওই জায়গায় সুপারফিশিয়ালি থাকে, যার কারণে আলনার নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর আমরা ঝিঝি ফিলিংসটা পেয়ে থাকি। আচ্ছা, মিডিয়ালি আমরা পাই ঠিক এই জায়গায় আলনাটাকে হাতের মধ্যে ফিল করা যায়, এই ব্যান্ডিং এর মধ্যে হাতে ফিল করা যায়। আচ্ছা, তাহলে মিডিয়ালি পাই ফ্লেক্সর কার্পি আলনারিস, আলনার নার্ভ, কমর ফ্লেক্সর অরিজিন মাসেলস অফ দ্য ফোরআর্ম, এত কিছু লাগবে না, শুধু আলনার নার্ভটা ইম্পর্টেন্ট। ল্যাটারালি সুপাইনেটর, কমন এক্সটেন্সর অরিজিন অফ দ্য ফোরআর্ম অ্যান্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। এই দেখো আলনার নার্ভ এসে এটাকে বলা হয় কিউবিটাল টানেল, পিছন দিকে কিউবিটাল টানেল দিয়ে পাস করে, এটাই হচ্ছে আলনার নার্ভ। বার্সা, যে কোনো সাইনোভিয়াল জয়েন্টে আগেই বলেছি আশেপাশে বার্সা আছে, ঠিক একইভাবে এলবো জয়েন্টের আশেপাশেও বার্সা আছে। ট্রাইসেপসের রিলেশনে আমরা পাই সাব, দ্যাট মিনস পিছন দিকে আমরা পাই সাবটেন্ডিনাস বার্সা অ্যান্ড সাবকিউটেনিয়াস বার্সা। ইট ইজ দ্য সাবটেন্ডিনাস বার্সা, ইট ইজ দ্য সাবকিউটেনিয়াস বার্সা। এছাড়া বাইসেপসের রিলেশনে আমরা কিছু পেয়ে থাকি যেটাকে বলা হয় বাইসেপিটো রেডিয়াল বার্সা। এই যে বেশ কয়েকটাই বার্সা থাকে সামনের দিকে। স্মল বার্সা সেপারেট বাইসেপস টেন্ডন ফ্রম দ্য অবলিক কর্ড, ইন ডিটেলস লাগবে না। স্টেবিলিটি অফ দ্য জয়েন্ট, এলবো জয়েন্ট ইজ এ কোয়াইট স্টেবল জয়েন্ট। এলবো জয়েন্ট স্টেবল কেন? এই আর্টিকুলার সারফেসটা একটা আর একটার সাথে পুরোপুরি কাপকে লেগে আছে।
যেমন pulley shaped trochlea of humerus fits properly into jaw-like trochlear notch of the ulna. pulley shaped trochlea jaw-like trochlear notch এর সাথে ভিতরে ঢুকে যায়, সাথে আলনার রেডিয়াল কোলাটারাল লিগামেন্ট। ব্লাড সাপ্লাই সবসময় বলেছি জয়েন্টের আশেপাশের যে ব্লাড ভেসেলস গুলা সেখান থেকে ব্লাড সাপ্লাই নেয়। আমরা অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট পড়েছিলাম, সেইখান থেকে ব্রাকিয়াল আর্নাল রেডিয়াল আর্টারি ডিফারেন্ট ব্রাঞ্চ নিয়ে ফর্মেশন হয়েছিল, সেখান থেকেই এলবো জয়েন্ট ব্লাড সাপ্লাই পায়। নার্ভ সাপ্লাই আর্টিকুলার ব্রাঞ্চ যায়, এখানে সবগুলো নার্ভ থেকেই যায়, রেডিয়াল নার্ভ থেকেও আর্টিকুলার ব্রাঞ্চ যায়, মিডিয়ান নার্ভ থেকেও আর্টিকুলার ব্রাঞ্চ যায়, আলনার নার্ভ থেকেও আর্টিকুলার ব্রাঞ্চ যায়। এলবো জয়েন্টে নার্ভগুলার রিলেশন এইরকম থাকে। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ থেকেও ব্রাঞ্চ যায়। মুভমেন্ট, যে কোনো হিঞ্জ জয়েন্ট হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল মুভমেন্ট, তার একটা অ্যাক্সিস বরাবর মুভ হবে। এলবো জয়েন্ট তাহলে মুভমেন্ট হচ্ছে দুইটাই, একটাই, মানে একটা অ্যাক্সিস বরাবর দুইটা মুভমেন্ট, একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন। রেঞ্জ অফ মুভমেন্ট 140 ডিগ্রি, না জানলেও চলবে। ফ্লেকশন, ফ্লেকশন হচ্ছে, ফ্লেকশন যখন হবে আমাদের ফ্রন্ট অ্যাসপেক্ট অফ ফোরআর্ম অ্যান্ড ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ আর্ম, দুই সাইডের ফ্লেক্সর একসাথে অ্যাপোজড হয়ে যাবে, ফ্লেকশন। দিস ফ্লেকশন ইজ রেসপন্সিবল ফর ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকি অ্যান্ড ব্রাকিওরেডিয়ালিস। এই তিনটা মাসেল এলবো জয়েন্টের ফ্লেকশন করায়, ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই অ্যান্ড ব্রাকিওরেডিয়ালিস। এক্সটেনশন হচ্ছে স্ট্রেট পজিশন, এলবো পুরাটা একটা সেম লাইনে থাকবে, পুরা এক্সটেন্ড যতটুকু করা যায় সম্ভব, ইট ইজ দ্য এক্সটেনশন। দিস পজিশন ইজ দ্য এক্সটেনশন অফ এলবো জয়েন্ট। এটা হচ্ছে সেমি ফ্লেক্স, এটা যখন পুরা এদিকে আপওয়ার্ডস উঠে যাবে সেটা হচ্ছে ফ্লেকশন, ঠিক আছে। এটা সেমি ফ্লেক্স, এটা ফুল ফ্লেকশন, আর এটা স্ট্রেট অবস্থায় সেটা হচ্ছে extension. Extension করে triceps brachii and also anconius. Carrying angle, আগে বললাম তোমরা যখন নিজেদের হাত রাখবা দেখবা ফোরআর্মের লং অ্যাক্সিস অ্যান্ড আর্মের লং অ্যাক্সিস এটা কিন্তু পুরোপুরি স্ট্রেট না, এদের মধ্যে একটা কার্ভনেস রয়ে গেছে, এটা বেশি থাকে ফিমেইলের ক্ষেত্রে। Angle of deviation of long axis of forearm and long axis of arm is termed as carrying angle. এই দেখো লং অ্যাক্সিস অফ আর্ম অ্যান্ড লং অ্যাক্সিস অফ ফোরআর্ম এদের মধ্যে সেম লাইনে থাকবে না, এটা একটু বেশি যদি ল্যাটারালি ডেভিয়েটেড থাকে সেটাকে বলা হয় কিউবিয়াস ভালগাস, যেটা যদি মিডিয়ালি ডেভিয়েটেড থাকে সেটাকে বলা হয় কিউবিটাস ভেরাস। এত কিছু না জানলেও চলবে। এই ক্যারিং অ্যাঙ্গেলটা ইম্পর্ট্যান্ট, অনেক সময় শর্ট নোট আসে। এই যে লং অ্যাক্সিস অফ আর্ম অ্যান্ড লং অ্যাক্সিস অফ ফোর আর্ম এদের মাঝখানে ইউজুয়ালি 5 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। It is more than 15 degree in female. It disappears during pronation and full flexion. আমরা যখন প্রনেশন করি তখন এটা পাওয়া যায় না, ফুল ফ্লেকশন করলেও পাওয়া যায় না, এটা এক্সটেন্ডেড এলবোতে আমরা পাই। এটার একটা সুবিধা আছে, ক্যারিং অ্যাঙ্গেলের কারণে আমরা কোনো ওয়েট হাতে নিয়ে হাঁটতে পারি, এইটা আমাদের থাই বা নিয়ের সাথে কখনো ধাক্কা খায় না। যদি ক্যারিং অ্যাঙ্গেল না থাকতো তাহলে আমরা বালতি বা কোনো কিছু নিয়ে যখন ঝুলায় কোনো কিছু নিয়ে হাঁটতাম, হাঁটার সময় আমাদের থাই বা নিয়ের সাথে সবসময় ধাক্কা খেত। Clinical notes: tennis elbow, characterized by pain and tenderness of a lateral epicondyle of humerus due to pain during abrupt pronation. হঠাৎ abrupt pronation করলে lateral epicondyle of the humerus এর ওইখানে পেইন অ্যান্ড টেন্ডারনেস ফিল হয়। এটা কেন হয়? ওই যে ল্যাটারাল লিগামেন্ট ছিল, রেডিয়াল কোলাটারাল লিগামেন্টের স্প্রেইন হয়, কখনো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিসের ফাইবারগুলো ছিঁড়ে যেতে পারে, বার্সা তার নিচে যে বার্সা থাকে সেটা ইনফ্ল্যামেশনের জন্য হইতে পারে, অথবা কমন এক্সটেন্সর অরিজিন মাসেলগুলার স্ট্রেন বা টিয়ারের জন্য হতে পারে। ক্লিনিক্যাল নোটস 1 মার্কস দিয়ে অনেক সময় আসে। হোয়াট ইজ টেনিস এলবো? Dislocation, shoulder jointed dislocation most common হচ্ছে posteriorly, often associated with fracture of coronoid process. Outstretched hand এ হঠাৎ পড়ে গেলে elbow joint,
এলবো জয়েন্ট পোস্টেরিয়র ডিসলোকেশন হয়। আমি মনে হয় প্রথমে শোল্ডার জয়েন্ট বলেছি, শোল্ডার জয়েন্ট না, এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের ডিসলোকেশন মোস্ট কমন পোস্টেরিয়রলি। কখন হয়? করোনয়েড প্রসেস ফ্র্যাকচারের সাথে হয়ে থাকে, পোস্টেরিয়রলি যায়, সাথে করোনয়েড প্রসেসটা ফ্র্যাকচার হয়। এটা কখন হয়? আউটস্ট্রেচড হ্যান্ডে পরে গেলে এই এলবো জয়েন্টের ডিসলোকেশন হয়। আমরা আসি রেডিও আলনার জয়েন্ট। রেডিও আলনার জয়েন্ট, বিটুইন রেডিয়াস অ্যান্ড আলনা there are three joints, superior, in middle and inferior. Superior and inferior radial ulnar joint, these are pivot variety of synovial joint. Middle radial ulnar joint is a fibrous joint. This is superior radial ulnar joint, this is middle radial ulnar joint, and this is inferior radial ulnar joint. Superior and inferior radial ulnar joint is pivot type of synovial joint. Middle one is the fibrous joint, syndesmosis type of fibrous joint. Superior radial ulnar joint pivot type আগেই বলেছি, head of the radius and osseofibrous ring formed by radial notch of ulna and annular ligament. Annular ligament and radial notch of ulnar সাথে যে osseofibrous ring formation হয় সেটার সাথে head of the radius এর joint হয়। ঠিক আছে, এই দুইটা রেডিয়াস, বা তোমরা এত কঠিন করে না বলে এটা বললেও হবে, হেড অফ দ্য রেডিয়াস উইথ দ্য রেডিয়াল নচ অফ আলনা। লিগামেন্টের মধ্যে এখানে আমরা পাই ক্যাপসুলার লিগামেন্ট, এনুলার লিগামেন্ট। এই যে সার্কেল করে আছে সেটা হচ্ছে এনুলার লিগামেন্ট। এনুলার লিগামেন্ট এইটা হচ্ছে স্ট্রং ফাইব্রাস ব্যান্ড, এইটাই হেড অফ দ্য রেডিয়াসটাকে মেইনলি ধরে রাখে, মেইন সাপোর্ট দেয় সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টের। অ্যাটাচমেন্ট দরকার নাই, বাদ দাও। অ্যানাদার ওয়ান লিগামেন্ট ইজ কোয়াড্রেট লিগামেন্ট। এই কোয়াড্রেট লিগামেন্ট কোথা থেকে কোথায় যায়? নেক অফ দ্য রেডিয়াস থেকে সেটা ওই সুপাইনেটর ক্রেস্টের উপর পর্যন্ত যায়। ব্লাড সাপ্লাই কি? আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট থেকে ব্লাড সাপ্লাই পায়। নার্ভ সাপ্লাই ওই একই, সারাউন্ডিং মাস্কুলোকিউটিনাস মিডিয়ান রেডিয়াল আলনার নার্ভ থেকে নার্ভ সাপ্লাই পায়। মুভমেন্টস হচ্ছে সুপাইনেশন অ্যান্ড প্রনেশন। আসি আমরা মিডিল রেডিয়াল আলনার জয়েন্ট। ইট ইজ ফাইব্রাস ভ্যারাইটি অফ সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। এই দুইটার ইন্টারোসিয়াস বর্ডার ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে অ্যাটাচড হয়। ইন্টারোসিয়াস মেমব্রেনটা কি? ইন্টারোসিয়াস মেমব্রেন একটা ফাইব্রাস শীট। এখানে ফাইবারগুলার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস মিডিয়ালি ফ্রম রেডিয়াস টু আলনা। এই দেখো ফাইবারগুলার ডিরেকশন ডাউনওয়ার্ডস মিডিয়ালি ফ্রম রেডিয়াস টু আলনা। এই ফাইব্রাস শীটটাই ইন্টারোসিয়াস মেমব্রেনটাই বোনস দুইটাকে একসাথে ধরে রাখে। ডাজ নট ইন্টারফিয়ার উইথ মুভমেন্টস, এখানে কোনো মুভমেন্ট হয় না। Proximally it begins 2 to 3 cm below the radial tuberosity. Radial tuberosity একটি নিচে এসে শুরু হয় and distally blends with the capsule of inferior radial nerve joint. এখানে মাঝখানে দুইটা ওপেনিং আছে। আমরা যখন নার্ভ ভেসেলস পড়েছিলাম এই ওপেনিংগুলো থেকে ডিফারেন্ট নার্ভস ভেসেলস পাস করেছিল। anterior compartment of forearm, posterior compartment of the forearm পড়ানোর সময় আমি বলেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মিডিল রেডিয়াল আলনার জয়েন্ট। পোস্টেরিয়র ইন্টারোসিয়াস ভেসেলস পাস করে গ্যাপ দিয়ে, অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ভেসেলস এন্টার করে ফ্রন্টে এই গ্যাপটা দিয়ে। রিলেশন দরকার নেই। ফাংশন হচ্ছে হোল্ড রেডিয়াস অ্যান্ড আলনার টুগেদার, ট্রান্সমিট কম্প্রেশন ফোর্সেস ফ্রম রেডিয়াস টু আলনা। ফোর্স রেডিয়াস থেকে আলনার দিকে ট্রান্সমিট করে। এই ইন্টারোসিয়াস মেমব্রেন থেকে আমরা আগে দেখেছি বিভিন্ন মাসেলস এর অ্যাটাচমেন্ট থাকে। আসে inferior radial ulnar joint. It is also pivot type of synovial joint. Articular surface হচ্ছে convex head of the ulna with the concave ulnar notch of radius. এখানে head of the ulnar সাথে ulnar notch of radius, head of the ulnar সাথে ulnar notch of radius এর joint হয়। লিগামেন্টস হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, আর্টিকুলার ডিস্ক। এই জয়েন্টে আমরা আর্টিকুলার ডিস্ক পাই যেটা ইনফিরিয়র রেডিয়াল আলনার জয়েন্টকে রিস্ট জয়েন্ট থেকে সেপারেট করে। আর্টিকুলার ডিস্ক মানে ইট ইজ এ ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক, এটাকে ট্রায়াঙ্গুলার লিগামেন্টও বলা হয়। তাহলে রিস্ট জয়েন্টের সাথে ইনফিরিয়র রেডিয়াল আলনার জয়েন্টের কমিউনিকেশনটা বন্ধ করে দেয় আর্টিকুলার ডিস্ক, ইনফিরিয়র রেডিয়াল আলনার জয়েন্টের আর্টিকুলার ডিস্কটা।
আর্টিকুলার ডিসটা কোথায় লাগে? অ্যাপেক্স লাগে স্টাইলয়েড প্রসেস অফ আলনার সাথে, আলনার বেজের সাথে, স্টাইলয়েড প্রসেসের বেজের সাথে, আর বেজটা লাগে আলনার নচ অফ রেডিয়াসের লোয়ার মার্জিনের সাথে। ব্লাড সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারোসিয়াস ভেসেলস থেকে পায়, নার্ভ সাপ্লাই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ থেকে পায়, মুভমেন্ট হচ্ছে সুপাইনেশন অ্যান্ড প্রোনেশন। এটা তিনটা জয়েন্ট একসাথে ফিচারগুলো দেখানো আছে এখানে, যেমন সুপিরিয়র রেডিয়াল সুপিরিয়র বানান বল সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট পিভট টাইপ, মিডলটা সিন্ডেসমোসিস টাইপ, ইনফিরিয়রটা পিভট টাইপ। সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট আর্টিকুলেশন হচ্ছে হেড অফ দ্য রেডিয়াসের সাথে রেডিয়াল নচ অফ আলনা, মিডিল ইন্টারোসিয়াস বর্ডার অফ রেডিয়াস উইথ ইন্টারোসিয়াস বর্ডার অফ আলনা, inferior radial nerve joint head of the ulnar সাথে ulnar notch of radius. Joint cavity superior টা joint cavity communicate with the elbow joint. মিডলটাতে আমরা কোনো জয়েন্ট ক্যাভিটি পাই না যেহেতু এটা ফাইব্রাস জয়েন্ট, আর ইনফেরিয়রটাতে জয়েন্ট ক্যাভিটি ডাজ নট কমিউনিকেট উইথ দ্য রিস্ট জয়েন্ট। সুপিরিয়রটা মেইন সাপোর্ট দ্য অ্যানুলার লিগামেন্ট, মিডলটা ইন্টারোসিয়াস মেমব্রেন, আর ইনফেরিয়রটার মেইন হচ্ছে আর্টিকুলার ডিস্ক। মুভমেন্ট সুপিরিয়র ইনফেরিয়রে হচ্ছে সুপাইনেশন এন্ড প্রোনেশন, আর মিডিলে কোনো মুভমেন্ট হয় না। আসি সুপাইনেশন প্রোনেশন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুপিরিয়র এক্সট্রিমিটির হোয়াট ইজ সুপাইনেশন এন্ড প্রোনেশন? ডিফাইন সুপাইনেশন এন্ড প্রোনেশন, নেম দ্য মাসলস রেসপন্সিবল ফর সুপাইনেশন এন্ড প্রোনেশন। সুপাইনেশন প্রোনেশন আমরা অলরেডি পড়ে ফেলেছি, ইট ইজ দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট। এখন হোয়াট ইজ সুপাইনেশন, ডেফিনেশনটা ভালো করে পড়তে হবে। ইন সেমি ফ্লেক্সড এলবো, যদি আমরা এলবোকে সেমি ফ্লেক্সড করি তাহলে পাম অফ দ্য হ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড থাম ডিরেক্টেড ল্যাটারালি, ইট ইজ কল্ড সুপাইনেশন। আর সেমি ফ্লেক্স যদি না করি তাহলে আমাদের বলতে হবে ইন এক্সটেন্ডেড এলবো পাম অফ দ্য হ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড থাম ডিরেক্টেড ল্যাটারালি। সুপাইনেশন এক্সটেন্ডেড এলবোতে অ্যাকচুয়ালি হয় না, অনেকে বলে এটাকে সুপাইনেশন, কিন্তু তোমরা ওই এক্সটেন্ডেড এলবোটা বলতে যাবা না, কোনো কোনো বইয়ে থাকতে পারে। তোমরা বলবা এখানে যেটা লেখা আছে সেমি ফ্লেক্সড এলবোতে যদি পাম অফ দ্য হ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ডস, থাম ডিরেক্টেড ল্যাটারালি, দিস ইজ কল্ড সুপাইনেশন। বলা হয় সুপাইনেশন যখন ভিক্ষুক চায় যে পজিশনে সেই পজিশন হচ্ছে সুপাইনেশন, আর ভিক্ষুককে যখন ভিক্ষা দেয়া হয়, কোনো কিছু যখন কাউকে দেয়া হয় তখন আর ফোরআর্মের যে পজিশন থাকে সেটাই হচ্ছে প্রোনেশন। আচ্ছা, সুপাইনেশনের জয়েন্ট সুপিরিয়র ইনফেরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট। মাসেলস, সুপাইনেটরের মাসেলস, সুপাইনেশনের মাসেলস সুপাইনেটর হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মেইন মাসেল হচ্ছে বাইসেপস ব্রাকাই, এইটা কিন্তু মনে রাখতে হবে। সুপাইনেশন ইনিশিয়েট করে এবং পাওয়ারফুল মাসেল হচ্ছে বাইসেপস ব্রাকাই অ্যান্ড অলসো সুপাইনেশন। বাইসেপস ব্রাকাই আর সুপাইনেশন দুইটা মিলে, সুপাইনেটর দুইটা মিলে সুপাইনেশন হয়ে থাকে। Pronation in semi-flexed elbow, if palm of the hand directed downwards and thumb lies medially, it is called pronation. Palm directed downwards, thumb lies medially, this position is called supination. অবশ্যই এলবো সেমিফ্লেক্স থাকতে হবে। এটার ইনভলভ জয়েন্ট একই, সুপিরিয়র ইনফিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট। মাসেল আমরা প্রোনেটর নামে যে দুটো মাসেল পেয়ে থাকি সেই দুটো মাসেল, প্রোনেটর টেরিস অ্যান্ড প্রোনেটর কোয়াড্রাটাস। আজকে আমরা আর পড়ব না, আগামী দিন আমরা রিস্ট জয়েন্ট অ্যান্ড আদার স্মল জয়েন্টস অফ হ্যান্ড পড়ে ফেললে আমাদের আপার লিম্বের জয়েন্টস পড়া শেষ হয়ে যাবে। তো আজকে জয়েন্টস সবগুলাই ইম্পর্ট্যান্ট। লিগামেন্টস রিলেশন এত বেশি লাগে না, কিন্তু আর্টিকুলার সারফেস, ক্যাপসুলার লিগামেন্টটা ইম্পর্ট্যান্ট হয়। মুভমেন্টসের রেসপন্সিবল মাসেল এবং জয়েন্টের মুভমেন্ট দেখানো জানতে হবে। এখানে সুপাইনেশন প্রোনেশনের ডেফিনেশন খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।